সব কিছু একা হাতে করে যেভাবে আমরা দুজন মিলে শিবরাত্রি পূজাটা করলাম, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো সকাল থেকে শুরু করেছি, এই যে বাসি ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলায় যদি বাসি ঘরটার ঝাড়ু না দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাজ একটুও আগায় না। সেই জন্য আগে আমি তাড়াতাড়ি বাসি ঘরটার সব কিছু ঝাড়ু দিয়ে নিব, তারপরে ঘর মোছামাছিও সাথে সাথে করে নিব। কারণ আজকে তো শিবরাত্রি পূজা, আজকে তো মোছামাছি একটু করতেই হবে, না করলে তো কেমন হয় বলেন। এ তো সব কিছু কিন্তু আমার একা হাতেই করতে হবে, তা না হলে আর কে আমাকে করে দিবে। যেটুকু পারে আমার হাজব্যান্ড ওটুকু তো আমাকে করেই দেয়, তা না হলে এই সব কাজ তো আমার নিজেরই করতে হবে, তাই না? আর এইসব কাজ আমার একা হাতে করতে এখন একটু কষ্ট হয় না, কারণ সংসারটাকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার কাজ করতে ভালোই লাগে। একটু যদি শরীর খারাপ থাকে তারপরেও কিন্তু আমি কাজ বাদ দিই না, কারণ আমি যেদিনের কাজ বাদ দিয়ে দিব ওদিনের কাজ কিন্তু আমার পড়েই থাকবে পরের জন্য। পরের দিন আমার কিন্তু ডবল কাজ হয়েই দাঁড়াবে, ডবল খাটনি খাটতে হবে। সেই জন্য কিন্তু একটু শরীর খারাপ থাকলেও সমস্যা করি না, কারণ ও কাজ আমি করিনি। নয় একটু কম করব বেশির জায়গায়, তাও ভালো, কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন আমি করিই নি। এই তো রুমগুলো এখন ভালো করে আমি মুছে নিচ্ছি। এগুলো মুছে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে তো রান্না বান্না, আজকে পূজার জিনিস রান্না বান্না করতে হবে, ওগুলো তো করবই। তারপরে তো আমাদের আবার এই যে ইউটিউবের কাজ থাকে কত, এগুলো তো করতে হবে। ইউটিউবের কাজটাও তো অনেক বড় কাজ, কারণ ভিডিও করা, ভিডিও এডিট করা, তারপরে সবার ভিডিও দেখা, এসব কাজ তো আমাদের অনেকটাই বড় কাজ। এগুলো তো করতেই হবে প্রতিদিন। প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে কিন্তু এগুলোতে আমরা পিছিয়ে যাব। এমনিতেই পিছিয়ে থাকি সব সময়, কারণ ভিউজ হয় না ভিডিওতে, প্রতিদিন দেখলেও কিন্তু ভিউজ হচ্ছে না, কারণ ঠিকমতো কন্টেন্ট দিতে পারি না। অনেক ভালো কন্টেন্ট যদি দিতে পারতাম তাহলেও ভিডিওর অনেক আশা করা যেত। তারপরেও যেটুক দেই ওটুকু তো ভালো করেই দেওয়ার চেষ্টা করি, যে আমার বন্ধুরা যাতে দেখে পছন্দ করে সেইভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করি। এখন যতটা সাধ্য সামর্থ্য মতো দেই আর কি। আচ্ছা, যাই হোক, বন্ধুদের একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, এ কথা তো মনে করিয়ে দিতেই হয়। আর আরেকটা কথা, এই যে এইটুকে কিন্তু আমি আর ওই মোছনি দিয়ে মুছছি না, কারণ সব জায়গায় কিন্তু আমার ডবলভাবে মুছতে হয়। ওই মোছনি দিয়ে মুছে তারপরে কিন্তু আমি শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিই। সেই জন্য ভাবলাম এইটুক আমি এই ন্যাকড়াটা দিয়েই মুছে নেব, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই তো তারপরে সব কাজ শেষ করে কিন্তু আমি রান্না বান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব হলো সুজির পায়েস। তার জন্য আগে ওই যে ঘি দিয়ে কিশমিশগুলো ভেজে নিব। কিশমিশ ভাজা হলে পরে কিন্তু আমি এই ঘির মধ্যে ওই সুজিগুলো ভেজে নিব। এইভাবে রান্না করলে কিন্তু সুজির পায়েসটা দারুণ লাগে। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগে। আর এই যে এই দুধ কিন্তু সকালবেলায় জাল দেওয়া হয়েছে। আপনাদের দাদা যখন স্নান করে পূজা দিয়েছে, তারপর অফিসে চেম্বারে যাবে, তখন আমি বলেছি যে তুমি যখন স্নান করেছো তাহলে এই দুধ জাল দিয়ে রেখে যাও, কারণ আমার রান্না করতে তো বিকালই হয়ে যাবে। তখন যদি দুধ জমে যায় তারপরে তো আর আমি কিছুই করতে পারবো না। সেই জন্য কিন্তু আপনাদের দাদা এই দুধ ভালো করে জাল দিয়ে রেখে গিয়েছে। এই দুধ জাল দিয়ে রেখে যাওয়ায় কিন্তু আমার সুবিধা হলো, তা না হলে দুধ আমার অনেক ভালো করে জাল দিতে হতো, তারপরেই কিন্তু এই পায়েসটা রান্না করতে হতো। এই তো এই সুজির পায়েসটা কিন্তু দারুণ হয়েছে। আমি কিশমিশ পরে দিয়ে দিয়েছি, আগেই দিয়েছিলাম না, কারণ ভালো করে ভাজা যেহেতু, সেজন্য পরেই দিয়েছি। এই তো তারপরে এখন লুচিগুলো বানিয়ে নেব। এখানে কিন্তু আপনাদের দাদার সাথে আমি গল্প করতে লাগছিলাম আর হাসতে লাগছিলাম। আর আপনাদের দাদা কিন্তু এই যে ফল টল সব কিছু, যত যা কিছু কেনা হয়েছে সব কিছু এই দুপুরে রাখার জন্য বাড়িতে আসছে।
আর আপনাদের দাদাও কিন্তু উপোস রয়েছে, এখনও কিছুই খায়নি, তাই আমি বলতেছি তুমি এক গ্লাস শরবত খেয়ে যাও। তারপরে শেষে বলে যে তাহলে দাও দাও এক গ্লাস খেয়ে যাই, কারণ সারা দিন রয়েছে। এমনিতে তো আপনাদের দাদার উপোস থাকার অতটা অভ্যাস নেই। আমি বললাম আর বলল ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না, কারণ শিব ঠাকুরের নামে থাকবো, কোনো সমস্যাই আমার হবে না। এইভাবেই কিন্তু রয়েছে। বলতেছে যে আমার কিন্তু একটুকুও খারাপ লাগতেছে না, খুব ভালোই লাগতেছে উপোস থেকে। তারপরেই তো আমি আপনাদের দাদাকে কিন্তু এক গ্লাস শরবত এর মধ্যে দিয়েও নিয়েছি। তারপরে যে লুচিগুলো ভেজে নিব। এখন রান্নাবান্না সবই শেষ করে নিব। এই তো লুচি এই যে কটা বানানো হয়েছে এগুলো কিন্তু আমি এখন ভেজে নিব, আর বাদ বাকি যা ওগুলো আবার এই কটা ভাজার পর আবার বানিয়ে নেব। কারণ একা একা কাজ করলে তো এভাবেই করতে হয়, আর যদি দুজন হতাম তাহলে একজনে ভাজতে পারতো আর একজনে শুধু বেলে বেলে দিতে পারতাম, তাই না? আমার শাশুড়ি মা থাকলে কিন্তু এইভাবেই করি। শাশুড়ি মা বেলে বেলে দেয় আর আমি শুধু ভাজি ওইদিকে। এই তো লুচি মানে তেলটা অত বেশি গরম হয়েছিল না, ওইভাবে দিচ্ছি, সেই জন্য কিন্তু তেমন ফুলছে না। তারপরে খারাপ ফুলে নাই, ওই দেখেন ওই পিঠ তো ভালোই ফুলেছে। প্রথম 2-3টা মানে বেশি ফুলে নাই, তারপরে অনেক সুন্দরভাবেই ফুলে উঠছে লুচিগুলো। আর আমাদের পূজা বলে কথা, পূজা আসলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে, এই সব আয়োজন করতে এতটাই ভালো লাগে তার বলার মতো না। পূজা আসলে কিন্তু এই সব আয়োজন না করলেও তেমন ভালো লাগে না, তাই না? ওই দেখেন আস্তে আস্তে পরে মানে প্রত্যেকটা লুচি একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো ফুলে নাই তাতে কি আছে? মানে শুধু কি আমি ভালোটাই আপনাদের সাথে শেয়ার করব নাকি? খারাপটাও তো শেয়ার করতে হবে নাকি? এই দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে। ওই যে সবগুলা লুচি কিন্তু পরে একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেকটাই সুন্দর হয়েছে লুচিগুলো দেখতে। এই তো তারপরে কিন্তু আমি কলার বড়াও কয়টা ভেজে নিব। কলার বড়া এইগুলো ভেজে পরে মানে একটা সবজিও রান্না করব, যাতে পরে মানে লুচি দিয়ে লাবড়া দিয়ে খাওয়া যায় পূজার পরে। ওই দেখেন কত সুন্দর হয়েছে লুচি, এক গামলাই কিন্তু হয়েছে। এই তো এখন কলার বড়াগুলো ভেজে নিব। আর এই দেখেন এতটাই আঠা, মানে হাতে এমনভাবে লেগে থাকে, এগুলো কিন্তু এই যে বড়া দিতেও কষ্ট হয়, পড়তে চায় না। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা যে যেখানেই থাকেন না কেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো আমি কিন্তু বাম হাত দিয়ে ওই পিঠ উল্টাইতে লাগছিলাম, তা দেখি আর পারলাম না বাম হাত দিয়ে, মানে এই হাতে যে কলার মাখানো ছিল দেখে বাম হাত দিয়ে উল্টাইতে লাগছিলাম। তারপরে ভাবলাম ধর বাম হাতে কাজ হবে না, ওই যে তারপরে কিন্তু ডান হাত দিয়েই নাড়াচাড়া করে উল্টিয়ে নিচ্ছি পুরো পুরো বড়াগুলোই। আরও কিছুটা বাকি আছে, ওগুলোও কিন্তু তারপরে আমি ভেজে নিব। ওই দেখেন অনেক সুন্দর বড়াই কিন্তু হয়েছে, একদম ফুলে ফুলে উঠছিল বড়াগুলো। আগে ভাবতাম যে এইগুলো কিভাবে ভাজি করে, কিভাবে সুন্দর করে মাখিয়ে ভাজি করে, এগুলো কিন্তু আগে জানতামও না, পারতামও না, মনে হতো অনেকটাই কষ্ট এগুলো করতে। কিন্তু সবাই বলতো যে আস্তে আস্তে সব কাজই পারবে, যখন নিজে হাতে করবে তখন কিন্তু সব কাজই পারা যায়। আসলেও তাই, নিজে হাতে কোনো কাজ না নিলে কিন্তু কোনোটাই পারা যায় না। আর এখন কিন্তু অত কোনো কিছু দেখতেও হয় না, সব কিছু কিন্তু চেষ্টা করলে পারা যায়। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। তারপর সবজি রান্নাটা করবো, ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না। ওই দেখেন বড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপরে কিন্তু আমি এগুলো কাজ করে ভিডিওটা আবার ছেড়েও নিয়েছি, কারণ ভিডিও ছাড়তেও তো সময় লাগে, এরপরে কত কিছুই করতে হয়, লিখতে হয়। ওই যে দেখেন আমি কিন্তু আজকে হলুদ শাড়ি পরে নিয়েছি, হলুদ শাড়ি।
আপনারা আবার কি বলবেন, কিন্তু পূজায় শাড়ি টাড়ি না পরলে কিন্তু ভালো লাগে না। আমি আজকে একদম হলুদ পাখি হয়ে গিয়েছি, হলুদ শাড়ি পরে। এই তো তারপরে যে শিব ঠাকুরকে কিন্তু আগে স্নান করিয়ে নিচ্ছি, মাথায় জল ঢেলে। এর আগে কিন্তু দুধ ঢেলে নিয়েছি, তারপরে ডাবের জলও ঢেলে নিয়েছি। এটা কিন্তু ভিডিও করা হয়নি। আর বন্ধুরা, আমি যেভাবে পারছি ওইভাবেই কিন্তু পূজাটা দিয়েছি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস নিয়ে কিন্তু শিব ঠাকুরকে পূজাটা দিয়েছি যেটুকু পারছি। আর বাড়িতে তো আর কেউ নেই, যদি শাশুড়ি মা থাকতেন তাহলে আর একটু বলে বলে দিতে পারতেন। তারপরে মানে এমনিতে করি তো, সেই জন্য মানে মনে হচ্ছে ভালোভাবেই হয়েছে পূজাটা। তো আমার পরে কিন্তু আমার হাজব্যান্ডও পূজাটাই স্নান করাই নিবে, তারপরে পূজা দিব স্নান করানোর পরে। তারপরে কিন্তু এই যে আমার হাজব্যান্ড এসে গেছে। এই জল, এই জল। এই তো আমাদের স্নান করান জল ঢালা কিন্তু হয়ে গেছে, তারপরে কিন্তু পূজা দিব। পূজার দিন হলে আপনাদের দাদা শুধু আমাকে বলবে যে তুমি পূজা দাও। ওই যে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন পূজায়ও বসে গিয়েছি। তাই আপনাদের দাদা বলতেছে যে তুমি পূজা করো, আমি তোমার ভিডিওটা করি। আমি বললাম ঠিক আছে করো। আর পূজার দিন সবাই যদি বাসায় থাকতো তাইলে আনন্দটা বেশি হতো। মেয়ে থাকতো, মানে মেয়ের কিন্তু সব পূজায় মানে অনেক ফুর্তি আছে ওর, এগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে। ও করতে পারবে না ওখানে, তাই আমাকে বলছে না তুমি এই তো পূজা দেওয়া কিন্তু শেষ। এখন ভক্তি দিয়ে শিব ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নিই। আর আমার মেয়ে কিন্তু বারবারই বলছিল যে মা আমি এখানে করতে পারবো না, তুমি করো কিন্তু পূজা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এই তো পূজা দিয়ে এখন কিন্তু প্রসাদও খাওয়া শুরু করে দিয়েছি। এখন অনেক তাড়াতাড়ি করতেছি, কারণ পূজা দেওয়া শেষ করে প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আবার লাইভও শুরু করব। প্রসাদ খাচ্ছি এখন। পরে আবার লাবড়াও রান্না করছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও আপনারা জানাবেন। তারপর আর সবাই ভালো থাকবেন এই কামনাই রইল। টাটা, বাই বাই।